আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি এলে ভালো লাগবে। এই জন্য বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এটা কি সমস্যা? Rogon, হুম, Rogon. খায়াল দিবি? হেই, দি 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 সব রকমই দিয়ে কইতে থেকে হয়তো কাটবি দি। এটা হয়তো কিমরি অসুখ, কিমরি মিমরি কি, মিমি সব ডোজ কমপ্লিট হয়েছে। তারপরে এটা কি অসুখ হয়েছে? আল্লাহ জানে কয়দিন এভাবে বাদে ধরে বাদে থাক, এডা না এডা ওইটি থাকে। সোজা করে ধর। কয়দিন বাদে বাদে এডা নয় এডা রোগ গেছে পাই আমি এই কইতে রে। এই ক্ষেত্রে থেকে হ্যাঁ দেখি একটু আমি পাতলা হয়ে গেছে কেন কি? আচ্ছা ভাই কবুতরটা অনেক পাতলা হয়ে গেছে কিন্তু। তো বুকের যে অংশটুকু সেটা কিন্তু আমি আপনাদের দেখাইলামই। দেখছা খালি কি করবো? এই যে এরকম যে টয়লেট করছে, এই যে এরকম দেখেন, এরকম কিন্তু এক জাতীয় টয়লেট করছে, এরকম কিন্তু অন্য কোনো কবুতর হয় নাই, খালি শুধু এই কবুতরটাই এরকম হয়েছে। এটা ওই জন্য তাই গে, একবারে শুলে মনে হয় শক্তি নাই, সব করে তুমি ডাহে না তো। এই পাই দিদি নয় একটা দিদি ইয়া নাই এই এই কবুতরের বাচ্চা কিন্তু মোটা হয়, কিন্তু এখনকার অসুস্থতার কারণে শোনো এই পাই লাল পাই দিদি মই পাই দিয়াতে কোন বেড়া এই পাই দিদি মই এই পাই দিয়াতে এই পাই দিবি সারে লাল পাড়ে একা হাতে দিবি, সাদা পাই দিদি মই লাল পাই দিয়াতে সাদাটা বিশাল দিবি, এই দিতে হুম এই যে বিশাল দিবি কিছুদিন দেখ, আর একটা ভাত খাই, দেখি কি অবস্থা হয়। জাম লাগবে তোমারে কইতে তুমি জাম না থাকে কত কিছু কম বড়টা খালি বড়টা একটু মোটা হয়, ছোটটা কিন্তু অনেক সুন্দর লাগে। কিন্তু তাড়াতাড়ি বাদ দেয় একটা জিনিস, কি দেখতে হয়, থাকবে এই জন্য ওই পোনা গুলা খাইলাম। ভালো আছে হাই কর বাদ দে দিদি বাদ দিতে বাদ দে তাড়াতাড়ি, আর খুঁড়ি টানে দেখছ কি একটা অবস্থা করে রাখছে। তোরা আমার দরকার নেই এদের ভাঙার দরকার নেই, মনে করেন এটা কিন্তু পালের ওই লক্ষ্মী। 4 নাম্বার পাইলা ব্যবস্থা করে এটা একটা হয়, এটা যে একটা ব্যবস্থা করে নেবো, কারণ করো না এর থেকেই আমাদের এই পাড়া থেকে মনে করেন যে সব অসুখ হয়। এটা কিন্তু আমরা সবার প্রথমে আপনার যে কোনো ডোজ আসলে সবার প্রথমে এই কবুতরে করি, কিন্তু এটা অন্যরকম একটা কবুতরে হয়েছে বর্তমানে। তো প্রায় মাঝখানে আরো কিছুদিন ওই কবুতরটা অসুস্থ ছিল। সবচেয়ে বাচ্চা মোটা এই যে এটা বাইরে মোটা এবং কি বাচ্চা মোটা কি বুঝতে থাকা এই উপরে উপরে বাচ্চাগুলো মোটা বিক্রি করা যায় এগুলা। কি হয়েছে? এই যে চললো দেখতে নাই জল কাছে ডিম ধরোই না এটার সাথে লাগায়, কারণ হালি কবুতর হালির সাথে লাগা দিলে সবচেয়ে বেশি ভালো হবো। তো এই কারণে এটা লাগা দিচ্ছি। আর এটার বাচ্চার কি অবস্থা সেটা আপনি অবশ্যই দরকার। দেখি এটা খড়ি কতটুকু আছে। খড়ি বেশি একটা টানে নাই, আর এটা তো ডিম দুইটা দিছিল, তার মধ্যে একটা উমে ফেলাইছে। আর এই কবুতরের আপডেটটা এটা বাচ্চা, এটা বিকৃত হয়ে গেছে গা, শিবনের তথ্য অনুযায়ী আমি জানতে পারলাম। আর শিবন, এর মধ্যে কি কোনো কিছু আছে?
বাদ এই কানিটার কি কোনো খোঁজ খবর আছে? এই কানি কোনারে হই রান্তাছে, কয়দিন আগে তো বাচ্চা বিক্রি করা হলো না? কম বেশি সব কবুতরই। আর এই এই জোড়া পোনা তো ভালোই মোটা হয়, হাই কোয়ালিটি হয়, দুইটাই পায়রাবাড়ি ঠিক আছে। এ বাচ্চাটা ফুটছে রে শিবন। হ্যাঁ এই যে দেখা যায়, ওই দেখতে পারতেছেন যে একটা বাচ্চা কিন্তু ফুটে গেছে গা। এটা পায়রিটা ভালো আছে, পায়রি ভালো হলে মনে করেন যে সবকিছুতেই ভালো। সব ভালো, পায়রি ভালো না হলে কিন্তু খাওয়ানোর দায়িত্ব ঠিক করে। শিবন, শিবন এই আর এই কবুতরের আপডেট এটা, এই কবুতর এই যে এই পাশের এটা বাদ দিয়ে দিচ্ছে। আর আমাদের এই পায়রাটা যদি কোনো সমস্যা না হইতো তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। এই পায়রাটার কারণে মনে করেন যে কবুতর এরকমই যে আপনার সহজে সহজেই কোনো কিছু হয় না। তো আস্তে আস্তে কবুতর লালন পালন করা দরকার। আর কবুতরের ঝুট কিন্তু সহজে মিল হয় না, এটা আমি অনেক দেখছি। আমি তখনকার প্রথম থেকে কবুতর লালন পালন করি, সেখান থেকে আমি আমার জানা মতে যে কবুতর ঠিক মতো জোড়া লাগলেও আপনার ঠিক মতো কিন্তু থাকে না। এই কবুতরটা পানি খাওয়ার জন্য নামছে বাচ্চা, এরা হাই কোয়ালিটি বাচ্চা হয়, না দেখলে আসলে বোঝানো যাবো না। এই যে কিরকম মোটা, এই একটা কি করেছে গু, তাও খাবার খাওয়াইছে। এই যে এই পাশেরটা কি করে, এটা তো মনে করেন যে মোটা ভাই, এটা এটার মধ্যে কোনো সমস্যা নেই। খাবার খাওয়াইতে বাইরে, বাইরে বাইরে যদি ঠিক মতো খাবার খাওয়া তাহলে কিন্তু কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। অনেক মোটা হয়েছে বাড়ি থেকে, ভালোই বোঝা যাইতেছে যে একটু বেশি মোটা হয়েছে। আর দুইটারই কিন্তু কম বেশি করে আদার খাবার খাওয়াইলে কিন্তু খুব তাড়াতাড়ি কবুতর গুলা বড় হয়ে যায়। দেন পিচ্ছি দেয়, বড়টা কথা নিয়ে গেছে আর পিচ্ছিটা ছোট, এটা বড় ও কিন্তু দু একটি সময় লাগবে। আর এইভাবে জুট বাইন্ধা কিন্তু কবুতর গুলা বিক্রি করা লাগবে, সবচেয়ে ভালো হয়। তো তারা যেখান থেকে ভিডিও গুলা দেখতেছেন, তো তাদেরকে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকে, ধন্যবাদ সবাইকে।